অবশেষে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার হাত মিলিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে। উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তার জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে, এগুলো জামাত করতেছে, শিবির করতেছে বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি। তো বলছে যে তুই পোস্ট ডিলিট কর, তোর নামে মামলা হবে, এই সেই। আমি পোস্ট ডিলিট করতে পারবো না, আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না, আমি এটা করবো না। একদিকে যখন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এক দফা দাবিতে সরকার পতনের আন্দোলনে সোচ্চার হয়ে উঠেছিল, তাদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, কতই না কালি হয়েছে অনেক মায়ের কুল। কিন্তু এদিকে তখন তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকাররা হাত মিলিয়েছেন স্বৈরাচার হাসিনার সঙ্গে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে লিপ্ত হন গভীর ষড়যন্ত্রে। ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে ভিন্ন খাতে প্রভাবিত করতে কড়া নির্দেশ দিয়েছিলেন আফ্রিদি। এমনই কয়েক লাখ টাকার বিনিময়ে প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করেন তাহমিনা প্রীতি নামের এক টিকটকার। এদিকে কোটা আন্দোলনের পক্ষে পুষ্টি দেওয়ার কারণে RS ফাহিম সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কোটা আন্দোলনের পক্ষে পুষ্টি না দেওয়া থেকে বিরত থাকতে তাদেরকে পুলিশের হুমকিও দেওয়া হয়। তৌহিদ আফ্রিদির একের পর এক কুকীর্তি ফাঁস হওয়ার পর অবশেষে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। তৌহিদ আফ্রিদির এমন একটি গ্রেফতার হওয়ার ছবি প্রচুর পরিমাণে ভাইরাল হলে এটার আসল সত্যতা এখনো জানা যায়নি। তাই প্রিয় ভিউয়ার্স, তৌহিদ আফ্রিদির এমন কর্মকাণ্ডে আপনাদের এ বিষয়ে কি মতামত? প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মন্তব্য।